দেখো 2024 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্সের ইংলিশ অনার্স নিয়ে যে সমস্ত স্টুডেন্টরা এডমিশন নিয়েছো তাদের জন্য আজকের এই ডিসকাশনটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি তুমি এই ডিসকাশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শুনবে এবং তাহলে দেখা যাবে যে তোমার অনেক ডাউটই হয়তো ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো ডাউট থাকে এই ডিসকাশন শোনার পরেও তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে তুমি যে কন্ট্যাক্ট ডিটেইলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। আজকের আমাদের এই ডিসকাশন এটা মেইনলি তিনটে পয়েন্টের উপরেই ফোকাসড করা হবে। তার মধ্যে নাম্বার 1 অনলাইন কোচিং ফর ইউজি কোর্স, আমি বিশেষ করে বলতে চাইছি ইংলিশ অনার্স স্টুডেন্টদের, এবং নাম্বার 2 সিলেবাস ফর ফার্স্ট সেম ইংলিশ অনার্স। আমি যে ইংলিশ অনার্স নিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে 2024 সালে অ্যাডমিশন নিয়েছি, এই ফার্স্ট সেমের ক্ষেত্রে আমার কি এন্টায়ার সিলেবাস আছে, এন্ড নাম্বার 3 হাউ মেনি পেপারস ইউ হ্যাভ টু স্টাডি ফর ফার্স্ট সেম, এবং ফার্স্ট সেমের ক্ষেত্রে আমাকে কটা পেপার স্টাডি করতে হবে। তাহলে এই তিনটে পয়েন্টের উপরেই আজকে আমাদের এই ডিসকাশন। তার মধ্যে অনলাইন কোচিং সম্পর্কে আমি আমার লাস্ট ডিসকাশনে ডিটেইলস আলোচনা করেছি, জাস্ট এই ডিসকাশনে শুধুমাত্র একটু হাইলাইট করে দিচ্ছি। দেখো অনলাইন কোচিং ফর ইউজি কোর্স, এখানে কি দেখা যাচ্ছে আমার এখান থেকে যে অনলাইন কোচিং প্রোভাইড করা হয়ে থাকে ইংলিশ অনার্স এর ক্ষেত্রে, সেখানে দেখা যাচ্ছে নাম্বার 1 টেক্সট ওরিয়েন্টেড ক্লাস উইথ ক্লাস ম্যাটেরিয়ালস ইন পিডিএফ ফরম্যাট। এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে ইংলিশ অনার্স এর ক্ষেত্রে, তোমাদের সিলেবাসে যে টেক্সট গুলো প্রেসক্রাইবড করা আছে অথবা তোমাদের যে এন্টায়ার সিলেবাস তার টেক্সট ধরে ধরে ডিটেইলসে পড়ানো হয়ে থাকে, এবং প্রত্যেকটা ক্লাসের যে স্টাডি ম্যাটেরিয়াল সেটা প্রোভাইড করা হয়ে থাকে। এবং এই স্টাডি ম্যাটেরিয়ালস এর সাথে কিন্তু কলেজ থেকে প্রোভাইড করা কোনো স্টাডি ম্যাটেরিয়ালস এর সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি তুমি যদি কলেজ থেকে স্টাডি ম্যাটেরিয়ালস এর উপরে ফোকাস না করো, শুধুমাত্র আমার এই অনলাইন ক্লাসে প্রোভাইড করা স্টাডি ম্যাটেরিয়ালস এর উপরে ফোকাস করে থাকো, তাহলে পরীক্ষাতে তুমি মোটামুটি ভাবে বেশ ভালো রেজাল্ট করতে পারবে। নাম্বার 2 ক্লাসেস এট ইভিনিং টাইম, আমার এখান থেকে যে ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে প্রত্যেকটা ক্লাস ইভিনিং টাইমে রাখা হয়েছে। নাম্বার 3 রেগুলার উইকলি ক্লাসেস উইথ ফিক্সড টাইম এন্ড ডেট, সপ্তাহে যে ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে তার নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট টাইমে সেটা করা হয়ে থাকে। নাম্বার 4 2 ডেজ ইন এ উইক, সপ্তাহে দুটো ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে। নাম্বার 5 হার্ড কপি নোটস এখান থেকে প্রোভাইড করা হয়ে থাকে, এবং এই যে হার্ড কপি নোটস এটা বাই পোস্টের মাধ্যমে তুমি ইন হ্যান্ড পেয়ে যাবে, এর জন্য এক্সট্রা করে আলাদা কোনো ফিস তোমাকে পেমেন্ট করতে হবে না। নাম্বার 6 মিনিমাম মান্থলি ফিস, অর্থাৎ এই যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সপ্তাহে দুদিন যে ক্লাস প্রোভাইড করা হয় ইভিনিং টাইমে ফিক্সড ডেট এন্ড ফিক্সড টাইমে, এর জন্য যে ফিস রাখা হয়েছে সেটা মিনিমাম মান্থলি ফিস, এবং আশা করি সবাইকারই ফিসটা অ্যাফোর্ডেবল। এখানে একটা কথা বলে রাখি যে অনলাইন ক্লাস যেটা আমি প্রোভাইড করে থাকি সেই ফার্স্ট ক্লাস শুরু হতে চলেছে আগস্টের 16 তারিখ থেকে, অর্থাৎ 16th আগস্ট 2024। যদি তোমার অনলাইন গাইডেন্স এর প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্টেন্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। দেখো এরপর আমরা আলোচনা করব আমাদের ইংলিশ সিলেবাস কি আছে, অর্থাৎ এন্টায়ার ইংলিশ সিলেবাস ইন ডিটেইলস ফর ফার্স্ট সেম, এটা নিয়ে আমরা এরপরে আলোচনা করব বা কথা বলবো। দেখো এখানে স্ক্রিনে তুমি যেটা দেখতে পাচ্ছ এটা তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সেমিস্টার ওয়াইজ একটা সিলেবাস কারিকুলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে দুটো সেমিস্টার হয়ে থাকে, তার মধ্যে ফার্স্ট সেমিস্টার, আজকে ফার্স্ট সেমিস্টার নিয়েই আমরা ডিসকাশন করব। ফার্স্ট সেমিস্টারে আমাদের কয়টা অনার্স পেপার স্টাডি করতে হবে? ফার্স্ট সেমিস্টারে আমাদের দুটো অনার্স পেপার স্টাডি করতে হবে, যেটাকে আমরা বলছি CCAG 01 এন্ড CCAG 02। এই দুটো অনার্স পেপার আমাদের স্টাডি করতে হবে ফর ইংলিশ অনার্স। এখন এই যে দুটো পেপারের কথা বলা হচ্ছে, প্রথম পেপারটা কি পেপার? প্রথম পেপারটা ব্রিটিশ পেপার, যেখানে আমাদের পোয়েট্রি এন্ড ড্রামা পড়তে হবে, এন্ড পেপার 2 যেটা ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। পাশাপাশি দেখা যাবে তোমাকে একটা কম্পালসরি পেপার সিলেক্ট করতে হচ্ছে, সেখানে তুমি অপশন পাবে অর্থাৎ ইংলিশ অথবা বেঙ্গলি। আমি এখানে সাজেস্ট করে থাকি যেহেতু তুমি ইংলিশ নিয়ে অ্যাডমিশন নিয়েছো অবশ্যই তুমি তোমার কম্পালসরি পেপার হিসেবে ইংলিশটা রাখবে। তাহলে টোটাল হলো 3টে পেপার এখন পর্যন্ত, এবং আরেকটা তোমাকে পাসের সাবজেক্ট রাখতে হবে যেটাকে বলা হচ্ছে জেনেরিক পেপার। সেখানে তুমি দেখতে পাবে যে হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে এবং বেঙ্গলি আছে, এর মধ্যে যে কোনো একটাকে তোমাকে চুজ করতে হবে। তাহলে যদি এখানে একটু নাম্বারের দিকে দেখি তাহলে দেখা যাবে যে আমাদের এই প্রত্যেকটা পেপারের ফুল মার্কস কিন্তু 70, অর্থাৎ আমাদের 70 নম্বরের পরীক্ষা দিতে হবে। এই 70 মার্কস এটাকে আবার ভাগ করে দেওয়া হয়েছে, এই 70 মার্কসের মধ্যে 20 মার্কস যেটা কিনা অ্যাসাইনমেন্ট এবং 50 মার্কস যেটা কিনা রিটেন এক্সাম। এবং এই রিটেন এক্সাম তুমি যখন দেবে তখন কিন্তু তোমাকে অন্য স্টাডি সেন্টারে বা অন্য এক্সাম সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে, নিজের হোম স্টাডি সেন্টারে তুমি পরীক্ষা দিতে পারবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা পেপার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে আমাদের যে 4টে পেপার স্টাডি করতে হচ্ছে, 4টে পেপারের ফুল মার্কস হচ্ছে 70 করে, এবং প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে দেখা যাবে আমাদের অ্যাসাইনমেন্টের জন্য অ্যাপিয়ার হতে হচ্ছে। এই যে অ্যাসাইনমেন্ট এক্সাম এর জন্য কিন্তু 20 নাম্বার ধার্য করা আছে, এবং রিটেন এক্সামের জন্য কিন্তু 50 মার্কস। ক্লিয়ার হয়েছে? তাহলে এরপরে দেখে নেব যে আমাদের এই যে অনার্স পেপার অর্থাৎ CCAG 01 এন্ড CCAG 02 এর এন্টায়ার সিলেবাস সম্পর্কে ইন ডিটেইলস। দেখো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এখানে বলা আছে HEG ব্যাচেলর অফ আর্টস অর্থাৎ ইংলিশ অনার্স। এখানে দেখো যেটা বলা হয়েছিল CC গত অর্থ কোর কোর্স এন্ড EG মিন্স ইংলিশ, এটা আমরা জানি। তাহলে ফার্স্ট পেপারটা আমরা দেখেছিলাম আমাদের ইংলিশ অনার্স এর ক্ষেত্রে যে দুটো পেপার আমাদের স্টাডি করতে হচ্ছে তার মধ্যে CCAG 01। এটা কি পেপার বলেছিলাম? এটা বলেছিলাম যে ব্রিটিশ পোয়েট্রি এন্ড ড্রামা। এখন এই ব্রিটিশ পোয়েট্রি এন্ড ড্রামা থেকে এখানে আমাদের কি পড়তে হচ্ছে? এখানে আমাদের চসারের ক্যান্টারবারি টেলস পড়তে হচ্ছে, থমাস ওয়েটের পড়তে হচ্ছে ফেয়ারওয়েল লাভ, ফিলিপ সিডনির পড়তে হচ্ছে লাভিং ইন ট্রুথ, শেক্সপিয়ারের পড়তে হচ্ছে দুটো সনেট, সনেট 18 এন্ড সনেট 73। এখানে সনেট 18 অলরেডি তুমি এইচএস লেভেলে পড়ে এসছো,
এখানে পড়তে হচ্ছে আমাদের জন ডান তার গুড মরো, অ্যান্ড্রু মার্ভেলের পড়তে হচ্ছে টু হিজ কয়মিস্টেস, জর্জ হার্বার্টের পড়তে হচ্ছে ভার্চু। তাহলে এই কবিতাগুলো মোটামুটি আমাদের পড়তে হচ্ছে। এখানে যদি ড্রামার দিকটা দেখি তাহলে ক্রিস্টোফার মার্লোর আমাদের দুটো ড্রামা পড়তে হচ্ছে, একটা হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড এন্ড ডক্টর ফস্টাস। এবং শেক্সপিয়ারিয়ান ড্রামা যদি দেখি তাহলে শেক্সপিয়ারের আমাদের পড়তে হচ্ছে ম্যাকবেথ এবং অ্যাজ ইউ লাইক ইট। এখানে দেখো অর দেয়া আছে, তুমি চাইলে 4টে ড্রামাই স্টাডি করতে পারো অথবা যে কোনো একটা করে দুটো স্টাডি করতে পারো, অর্থাৎ ক্রিস্টোফার মার্লো থেকে একটা এবং শেক্সপিয়ার থেকে একটা। শেক্সপিয়ারিয়ান ড্রামার মধ্যে যে কোনো একটা এবং এই মার্লোর যে ড্রামা আছে তার মধ্যে যে কোনো একটা। কিন্তু এখানেই এই সিলেবাসটা শেষ নয়, এর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অনেকটাই আমাদের পড়তে হয়, সেটা ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, এটা আমাদের পড়তে হয়, চসারিয়ান পিরিয়ড। সুতরাং এই যে হিস্ট্রির যে পার্টটা আছে এটাও কিন্তু পড়তে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিসি ইজির যে পোয়েট্রি এবং যে ড্রামা আছে সেখানে কতগুলো আমাদের স্টাডি করতে হবে বা কটা স্টাডি করতে হবে। এখন তোমাকে এখানে একটা কথা বলে রাখি, তুমি ভাবতেই পারো যে তোমাকে কি কোচিং নিতেই হবে বা কোনো কারোর আন্ডারে যেতেই হবে গাইডেন্সে। এটা তো নির্ভর করছে পুরোপুরি ভাবে তোমার উপরে। যদি তোমার মনে হয় তুমি এন্টায়ার সিলেবাস কোনো জায়গা থেকে নোটস নিয়ে কমপ্লিট করতে পারবে, ইট উড বি বেটার ফর ইউ, তাহলে তুমি নিজেই সেটাকে রেডি করতে পারো। আর যদি মনে হয় সিলেবাস যথেষ্ট টাফ, আমি নিজে রেডি করতে পারবো না, তাহলে অবশ্যই কারোর আন্ডারে তোমার যাওয়া উচিত। এখন আমাদের যে আরেকটা অনার্স পেপার আছে সিসি এই যে 02, অর্থাৎ আমাদের যেটা বলে থাকি কোর কোর্স ইংলিশ 02, এখানে আমরা কি দেখেছিলাম কারিকুলামে, এখানে আমাদের দেখেছিলাম যে ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার আছে। এখানে আমাদের কি পড়তে হচ্ছে, এখানে আমাদের হোমারকে পড়তে হচ্ছে, সোফোক্লিসকে পড়তে হচ্ছে, অভিডকে পড়তে হচ্ছে এন্ড প্লোটাসকে পড়তে হচ্ছে। এখানে এই যে প্লোটাসের কথা বলছি, এর যেটা আছে পট অফ গোল্ড, এটা দেখবে আমার চ্যানেলেই খানিকটা দেয়া আছে। অভিড এর মেটামরফোসিস, সোফোক্লিসের অডিপাস দ্য কিং, আমাদের যে এই এন্টায়ার নাটক এটা আমার চ্যানেলে পুরোপুরি ভাবে কমপ্লিট করা আছে। হোমার দ্য ইলিয়াড বুক 1। এছাড়া পাশাপাশি তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে এই ইংলিশ অনার্সের যে সিলেবাস আছে, এই সিলেবাসের যে টেক্সটগুলো প্রেসক্রাইব করা আছে, অনেক টেক্সটের ক্লাস আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। যদি তোমার মনে হয় ওই ক্লাসগুলো দেখে যে অবশ্যই তোমার গাইডেন্স আমার কাছে নেওয়া উচিত বা নিলে তুমি বেনিফিটেড হবে, তাহলে অবশ্যই তুমি কন্ট্যাক্ট করবে এবং তার জন্য যে কন্ট্যাক্ট ডিটেইলস সেটা দেখো ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে দেওয়া আছে। আই থিংক এই ডিসকাশন সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে সেই ডাউট ক্লিয়ার করার জন্য আমি আগেও বলেছি এখনো বলছি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।